রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের বর্ণনা, যে আল্লাহ পাকের কাছে সর্বনিকৃষ্ট হলো ওই ব্যক্তি যে মানুষের সঙ্গে অধিক পরিমাণে ঝগড়া বিবাদে লিপ্ত থাকে এবং অশ্লীল কথাবার্তা প্রয়োগ করে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মুমিন বান্দা কখনো অশ্লীলভাষী হতে পারে না। সম্ভ্রান্ত মুসলিম পরিবারের লোক কখনো কি অশ্লীল ভাষায় মানুষকে গালিগালাজ করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? যারা ভদ্র মানুষ, শরীফ মানুষ, প্রকৃত শিক্ষিত, ওই পুঁথিগত বিদ্যা আর পরহস্ত ধন, নয় বিদ্যা নয় ধন হলে প্রয়োজন, এরকম শিক্ষিত লোকের কথা বলিনি। স্বশিক্ষিত লোক মাত্রই কি সুশিক্ষিত। আপনি এমএ পাস করেছেন, আপনি এলএলবি করেছেন, আপনি অনার্স করেছেন, আপনি রাষ্ট্রবিজ্ঞান করেছেন, আপনি ইংরেজি করেছেন, আপনি বিচার বিভাগ নিয়ে পাস করেছেন, আপনি অনেক কিছু করেছেন, কিন্তু মানুষের সঙ্গে সুন্দর আচরণ করতে পারেন না, আপনি সুন্দর করে কথা বলতে পারেন না, সমাজে কোনো অবদান রাখতে পারেন না। এই শিক্ষার 4 পয়সা কোনো মূল্য আছে নাকি? কথা বলে মূল্য আছে? কিন্তু আপনি অশিক্ষিত মানুষ, কিন্তু মানুষকে মূল্যায়ন করতে জানেন, মানুষকে সুন্দর আচরণ করতে জানেন মানুষের সঙ্গে, এই লোকটির সমাজে দাম আছে না নাই? আছে কি না বলেন? আছে না? তো আল্লাহ রাসূল বলেছেন, যাহারা মুমিন এবং সম্ভ্রান্ত পরিবারের, তারা কখনো অশ্লীল ভাষী হতে পারে না, তারা কখনো ঝগড়াটে হতে পারে না। আমাদের সমাজে আছে না নাই? কথায় কথায় ঝগড়া করে, পান থেকে চুন খসলেই ওর এমন ইংরেজি বকন শুরু হয়ে যায়, ফেরেশতা তো দূরের কথা, কিছু কুকুরও সেখানে থাকে না। কথা বলেন, মন খারাপ হলো নাকি? মন খারাপ হয়েছে কি? মন খারাপ করার দরকার নেই। আমি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করছি, আপনারা শুনুন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজি শরীফের বর্ণনা, তিনি বলেন, আল্লাহ পাকের নবীজি বলেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় মুমিনের মিজানের পাল্লায় ভালো ব্যবহারের থেকে, উত্তম আচরণের থেকে কোনো আমলেই এত অধিক পরিমাণ ভারী হবে না। কিয়ামতের দিন মুসিবতের সময় মুমিন বান্দার নেকি এবং বদি যখন পাল্লায় ওজন করা হবে, মিজানে যখন মাপ দেওয়া হবে, সব থেকে ভারী হবে, ওজনওয়ালা আমল হবে মানুষের সঙ্গে যারা সুন্দর করে কথা বলেছে, ভদ্রচিত্তভাবে আচরণ করেছে। এই আমলটি কিয়ামতের দিন তার সব থেকে কাজে আসবে, বেশি ওজন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মিজানের পাল্লায় আপনার ওজন বেশি হোক, এটা আপনারা চান তো নাকি? হ্যাঁ, না কোনো কায়দা করে ফাঁকি দেওয়া যাবে? দেওয়া যাবে যে ভালো ধানের সঙ্গে 5 কেজি ওটা সিটেও ভেতরে ঢুকি দেয়, এরকম করা যাবে নাকি? যাবে? যাবে না। এজন্য মানুষের সঙ্গে সুন্দর করে কথা বলতে হবে। কথায় কথায় একটুতেই রাগারাগি করা যাবে না। আপনি যতই রাগ হন না কেন, আপনার মুখে খারাপ ভাষা আসবে কেন? আপনি মানুষের সঙ্গে দুর্ব্যবহার করবেন কেন? আপনি কেমন মানুষ? এটা তো কখনো মুমিনের গুণাবলী হতে পারে না, পারে? এটা কখনো মুমিনের গুণাবলী হতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, মুনাফিকরাই সব থেকে জঘন্য ভাষায় কথা বলে। কারা সব থেকে জঘন্য ভাষায় কথা বলে? কথা বলে মুনাফিকেরা সব থেকে জঘন্য ভাষায় কথা বলে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বুখারী শরীফের বর্ণনা, তিনি বলেছেন, আল্লাহ পাকের নবী বলেন, যারা মুনাফিক তারা কথায় কথায় মিথ্যে কথা বলে
আর কি করে, আমানত যদি কোনো কিছু রাখা হয়, টাকা পয়সা, তার সম্পদ অথবা তার সম্মান, এই আমানতের সে খেয়ানত করে ফেলে। আর কি করে, সে যদি কারোর সঙ্গে ওয়াদা করে, সে যদি কাউকে প্রতিশ্রুতি দেয়, ওয়াদা করে, তাহলে সেই ওয়াদা ভঙ্গ করে। আর 4 নম্বর হচ্ছে, যখন সে রাগান্বিত হয়, তাহলে মানুষকে সে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। মুনাফিক 4 নম্বর হচ্ছে, সে যখন মানুষের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়, অশ্লীল ভাষায় কথা বলে। বলেন নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে কারো কি মন চায় যে আপনি মুনাফিক হবেন, মুনাফিক হয়ে কবরে যাবেন? এরকম কারো মন চায় নাকি? ভাই কথা বলেন। অথচ আল্লাহ রাসূল বলেছেন, মুনাফিকের আবাস স্থল হবে জাহান্নামের অতল তলদেশে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যদি জানতো কিছু কথা বলার কারণে সে জাহান্নামের এমন গভীরে চলে যাবে যার দূরত্ব হবে শিমাল থেকে মাগরিব পর্যন্ত। বলেন নাউজুবিল্লাহ। সূর্য উদয়স্থল থেকে শুরু করে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত যত দূরত্ব জাহান্নামে, সে এত গভীরতম স্থানে এই খারাপ ভাষায় গালিগালাজকারী লোকগুলি সেখানে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। খারাপ ভাষায় গালিগালাজ করবেন, করা যাবে? অনেক বলতেছে, হুজুর মুইতে আপনার মাঝে মাঝে কম, এখানেও বুঝি আর কবাদ দিবেন না কি? হ্যাঁ, খবরদার। আপনি যদি নিজেকে মুমিন বলে দাবি করেন, নিজেকে ভদ্র মানুষ হিসাবে দাবি করেন, তাহলে আপনার জন্য শোভনীয় নয়, এটা মানায় না আপনার মুখে অশ্লীল কথাবার্তা, এটা মানায়। আর কথায় কথায় তো বলেন, আমারে চেনো, আমি কোন বংশের? ওই যে মাঝে মাঝে লেখা থাকে না, ব্যবহারে বংশের পরিচয়। আরে বেটা, তুমি তো ভাষায় প্রমাণ করেছো তুমি সুইপার বংশের না সাহেব বংশের। কি বলেন? আপনি সাহেব বংশের হলেও আপনার ভাষা যদি খারাপ হয়, মানুষ বলে না এগুলা কুত্তের বংশরে, কয় কি না, এটার বাবা মার ঠিক নাই, এই বলে কিনা বলে। আল্লাহ রাসূল বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বুখারী শরীফের বর্ণনা, তিনি বলেছেন, আমরা রাসূলের সঙ্গে মসজিদে নববীতে বসেছিলাম। এমন সময় আল্লাহ রাসূল আমাদেরকে বললেন, তোমরা কখনো পিতা মাতাকে গালিগালাজ করিও না, কেননা পিতা মাতাকে গালিগালাজ করা কবিরা গুনাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ কি তার পিতা মাতাকে গালিগালাজ করে? আল্লাহ রাসূল বললেন, অবশ্যই করে, কারণ তোমরা যখন অন্যের পিতা মাতাকে গালিগালাজ করো, পক্ষান্তরে তারাও তোমাদের পিতা মাতাকে গালিগালাজ করে। এমনিভাবে তুমি প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে তোমার পিতা মাতাকে গালিগালাজ করো। তিনি বলেছেন, পিতা মাতাকে গালি দেওয়া কবিরা গুনাহ। পিতা মাতাকে গালি দেওয়া কি? আরে ভাই কথা বলেন না কেন? কথা না বললে বুঝবো কি? আমার মনে হয় আপনারা সকলেই পিতা মাতাকে গালি দেওয়ার অভ্যাস আছে নাকি? অনেকেই কিন্তু পিতা মাতাকে গালি দেয়, সামান্য কিছু হলেই গালি দেয়। কি বলেন, গালি দেয় না? পিতা মাতাকে গালি দেওয়া কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা মানে কি? বড় গুনাহ, সব থেকে বড় গুনাহ। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা পিতা মাতাকে গালি দেবে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পিতা মাতাকে কেউ কি কখনো গালি দেয়? যে না, হয়তো অনেকেই দেয় না, কিন্তু ওই ব্যক্তি যখন অন্যের পিতা মাতাকে গালিগালাজ দেয় না, অমুকের বেটা তমুকের বেটা, মায়ও ফির কয়, মুই যদি আর বেটা হও তুই ফির কি, তুইও আর বেটা, বলে কিনা? বলে না? আল্লাহ রাসূল বলেছেন,
তুমি যখন অন্যের পিতামাতাকে গালিগালাজ করবে, পক্ষান্তরে সে তো ললিপপ চষবে না, সেও তোমার পিতামাতাকে গালিগালাজ করবে। এমনি করে তুমি নিজে দিলে না, কিন্তু তোমার কারণে, তোমার আচরণের কারণে ওই লোকটি তোমার পিতামাতাকে অশ্লীল ভাষা প্রয়োগ করে গালিগালাজ করলো, আর এতেই সেই গালিগালাজের সম্পূর্ণ দায়িত্ব তোমার কাঁধে চলে আসলো। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ।